আপনি কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমার ধর্মের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সভ্যতার ক্ষতি হয়, যে কাজগুলোর জন্য আল্লাহ কিন্তু কখনোই মাফ করবেন না, যে কর্মের জন্য আপনার ঈমান আবার বেরিয়ে চলে যায়। কথা বুঝছেন? এগুলোকে আমাদের বুঝতে হবে। আসুন আলোচনার দিকে যাই। মহব্বতে একবার দরুদ শরীফ পড়েন, ভক্তি ভরা ভালোবাসাই পড়বেন, কেননা দরুদ পড়া এটা আমাদের ডিউটি, এটা আমাদের কাজ, এটা আমাদের জব। কথা বুঝছেন? মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা ঠিক আছে। কখনো কখনো খুবই আফসোস হয় যে আমাদের আজ থেকে বেশি নয় ৬০-৭০ বছর পিছিয়ে যান, অর্থাৎ আপনাদের আব্বাগুনোই যখন আমাদের মতো ছিল বা আমাদের থেকে একটু ছোট ছিল, কত ভালো সমাজ ছিল, কত ভালো ছিল। হঠাৎ করে এই ৬০-৭০ বছর কেমন যেন একটা পৃথিবীতে হু করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা। আজ থেকে ১০০ বছর পিছিয়ে যান, পৃথিবীর বুকে আমরাই সব থেকে সম্মানিত ছিলাম। আমেরিকার বড় বড় উত্তরাধিকারীরা, নেতা মন্ত্রীরা, ব্রিটেন, ফ্রান্স আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো। আমরা ইজাজত দিলে তারা ঢুকতো, যতক্ষণ টাইম দিতাম কথা বলতো, যাও, চলে যেত মাথা হ্যাট করে। এই ১০০ বছরে আমরা শেষ হয়ে গেলাম। এই ১০০ বছরে আমাদেরকে শেষ করলো শুধুমাত্র লোভ। আমাদের মধ্যে অগাধ লোভ ঢুকে গেছে। যদি জানতাম এই লোভেতে আমরা বড় বড় আরবপতি হতে পেরেছি, কোটিপতি হয়ে গেছি, তা না হলেও ভাবতাম, তাও হতে পারিনি। কিন্তু আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে, আখেরাতও বরবাদ হচ্ছে। দেখুন আমাদের মধ্যে দরুদ বেরোতে চাই না, পড়ছি ঠিকই, কিন্তু সেই ভক্তি, সেই ভালোবাসা নাই। যে ভক্তি ভালোবাসা আপনার আব্বা বা দাদুদের মধ্যে ছিল। আমি বেশি দূর টেনে নিয়ে যাবো না, তাদের তো আরো ভালো ছিল রে বাবা। আপনারই আব্বা যখন আপনাদের মতো ছিল, একটা আলাদা ভক্তি ছিল, বা আপনার দাদুরা আলাদা একটা প্রেমের মানুষ ছিল, একটা অ্যাট্রাকশন ছিল, নিজের অস্তিত্ব, নিজের ধর্ম, নিজের কর্ম, নিজের লিডার, নিজের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম ভালোবাসা ছিল। তারা হয়তো ডাল ভাত খেত, হয়তো মাটির বাড়িতে থাকতো, কিন্তু তাদের এই জায়গাটায় শান্তি ছিল। আমাদের হয়তো পাকা বাড়ি হয়েছে, হয়তো ভালো মন্দ খাবার হয়েছে, কিন্তু এই জায়গাতে শান্তি নাই। কেন? শান্তি অর্থে হয় না, শান্তি আল্লাহর কুদরতি হাতে আছে। ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, তবেই তো শান্তি পাওয়া যাবে। মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই ছেলে তুই কি মাহফিলে এসেছিস অন্য কিছু করতে? ওই কাজ করতে একটু সাইডে চলে যাও, সাইডে যে কথা বলো। আর নাই ভালোভাবে বসবে না, সাইডে চলে যাবে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله شادق محشر میں لبائی لبائی جہاں امتوں نے पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমরা একটা মাহফিল আয়োজন করেছি। যে মাহফিলের গুরুত্ব এত, এই মাহফিলে চুপ করে বসলেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের মধ্যে এমন কিছু কিছু ছেলের বদনসিব আছে, যারা এই মাহফিলে বসাও তাদের নসিবে হয় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমার মহান ভারতেও অনেক ধর্ম আছে। যে যার ধর্ম, যে যার কর্ম, যার যেটা বিশ্বাস, ভালোবাসাই সে করে। এবং সে যখন তার ধর্মের কাজ করে তাকে বড় ফখর হয়, লজ্জা লাগে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের ঘরে যুবক আর যুবতীগুলোর এখন ধর্ম করতেও লজ্জা লাগে। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, সত্যটা বলছি যেটা কোরআন বলছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় রে কপাল, জন্ম নিল ভালো ঘরে ঠিকই, কিন্তু সোহবতে ছেলে কোনো খারাপ হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী নয়, কিছুদিনের মেহমান। সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আমার আগে মাওলানা সাহেব বলছিল না, শুধুমাত্র পরীক্ষা। এই পৃথিবীতে প্রত্যেকেরই কামিয়াবির আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় তারাই কামিয়াব হয় যারা সিলেবাস আর শিক্ষককে গুরুত্ব দেয়। তা আখিরাতের জিন্দেগি আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হতে গেলেও এখানে সিলেবাস আর শিক্ষক আছে। আমাদের সিলেবাস হলো কোরআন শরীফ, শিক্ষক হলো প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এসেছে শুধু মুসলমানের জন্য নয়, কোরআন মানুষের জন্য এসেছে, হুদাল লিন-নাস। মানুষকে সঠিক রাস্তা দেখাবে বলে সৃষ্টিকর্তার বানিয়ে এটা গাইড বুক, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কথা কোরআন। অর্থাৎ যিনি আমাদেরকে তৈরি করেছে, তিনার থেকে বেশি আমাদের সম্বন্ধে দ্বিতীয় কেউ জানে না। যে কোনো জিনিস কেউ যখন তৈরি করে, ম্যানুফ্যাকচার করে যিনি, তিনার থেকে বেশি কেউ ভালো জানে না। তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন, 5 অক্ষরে 10টা করে, অর্থাৎ 40টা নেকিও পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গানে বসলেন, যাত্রায় বসলেন, ফাংশনে বসলেন, সিনেমায় বসলেন, ধোকাবাজিতে বসলেন, প্রতারণায় বসলেন, কওমকে ধ্বংস করার মিটিংয়েও বসলেন, সব জায়গায় বসলেন। আর যে মালিক আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে, জিন্দেগি দিয়েছে, এখনো টানারও ক্ষমতা দিচ্ছে, বার করারও ক্ষমতা দিচ্ছে। আপনি কি মরবেন না? আমি কি মরবো না? একটা সময় আসবে, না টানতে পারবো না ছাড়তে পারবো, বেরিয়ে চলে যাবে। পৃথিবীতে সব থেকে লাজুক ও দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে আত্মার, শরীরের সাথে জানের, শরীরের সাথে রুহের।
সব থেকে দুর্বল। কখন যে বেটা পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। আমি উঠেছি আপনাদের কাছে দুটো কথা বলতে। দেখা যাবে হয়তো এখনই শরীর থেকে বেরিয়ে চলে গেল, হয় হেলান দিয়ে রয়ে গেলাম, না কাত হয়ে পড়ে গেলাম। কি হলো ছুটে আসবে, চলে গেছে। এই তো জিন্দেগি। একটু ভয় করো মালিককে। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কি ভাবছো? ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 40 দিয়েছে, কাউকে 50 দিয়েছে, কাউকে 60 দিয়েছে, কাউকে 70 দিয়েছে, কাউকে 100 দিয়েছে। আগেকার সময় 200 বাঁচত, 300 বাঁচত, 400 বাঁচত, 500 বাঁচত, হাজার হাজার বছর বাঁচত আগেকার সময়। আমার নবীর উম্মত, অর্থাৎ শুধু মুসলমান নয়, সবাই আমার নবীর উম্মত। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিয়ে মুছে যা আছে মানুষ, মোহাম্মদ রসুলের 63 হয়েছে। মোহাম্মদ রসুলের পর থেকে এ হায়াত কমা শুরু হয়ে গেছে, সববার কম আমাদের। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমার উম্মত তো হায়াত কম পাবে, অন্য অন্য উম্মতরা বেশি পেয়েছে, তাহলে নেকিতে কি করে বেশি করবে? আল্লাহ বলল, তোমার উম্মতের একটা একটা স্পেশাল রাত দেবো, একটা একটা রাত ইবাদত করবে, হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে বসেছেন আপনারা, যদি কেউ ঘর থেকে এই নিয়ত করে বাহির হয়, আজ থেকে শিখিয়ে দিচ্ছি, আজকে যদি নিয়ত নাও করতে পারেন, বিশেষ করে যুবকগুলোকে বলছি, কত সুন্দর সুন্দর আল্লাহ অফার রেখেছে, অফারগুলো তো নাও। ঘর থেকে যখন বেরোবে নিয়ত করবে যে আল্লাহ অমুক জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, ইসলামের মাহফিল হচ্ছে, আমি যাচ্ছি, কিছু দিন শিখবো, কিছু দিন শিখবো। এই নিয়ত করে সে 1 ঘন্টা বসবে, 40 বছর নফল ইবাদতের নেকি আল্লাহ আপনার আমলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন আমার বাপজান, আমার মা, আমার বোন, আমার ভাই, আমরা সবাই এক বাপ এক মা থেকে তৈরি। আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। পৃথিবী প্রথমে এই দুজন তৈরি হয়, প্রথমে একজন হয় বাপ, আদম আলাইহিস সালাম তৈরি করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তৈরি করার পরে তিনার ভেতরে রূহ ফুঁকে দেয়, তিনি উঠে বসেন, তিনি উঠে বসেন। 40 বছর চুপ করে বসছিলেন। কত বছর? 40 বছর চুপ করে বসছিলেন। 40 বছর পর মালিক জিজ্ঞেস করছেন, এ আদম কিছু বলো, আমি প্রথম তৈরি করলাম মানুষ, পাইকারে বাসারিয়া, তোমায় তৈরি করলাম, বলো কিছু। তখন বাপ, আমার আপনার সবার বাপ, মানুষের বাপ, মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, সবার প্রথম শুরু জিনাত থেকে। তিনি বলতে লাগলেন, মালিক আল্লাহ, আপনি তো আমাকে জবানে কথা দিয়েছেন, কিন্তু ইজাজত তো দেননি, তাই আমি বলিনি। এই যে আদব, এই আদবটার জন্য আল্লাহ খুশি হয়ে বললেন, যান, আপনার নসল, আপনার আওলাদকে আমি শ্রেষ্ঠ মখলুক ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ চাঁদের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সূর্যের থেকেও শ্রেষ্ঠ, মানুষ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সাগরের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফুলের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফারিস্তার থেকেও শ্রেষ্ঠ হয়ে দুনিয়ায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কর্মজীবন আমাদেরকে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বানিয়ে দেয়, কিন্তু মালিক বানায় শ্রেষ্ঠ করে। মালিক পাঠায়, আল্লাহ পাঠায় শ্রেষ্ঠ করে। কর্ম আমাকে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ করে দেয়। যেমন মায়ের উপরে আঘাত, গরিবের উপরে আঘাত, স্ত্রীর উপরে আঘাত, নারীর উপরে জুলুম, পরের লুটা, অত্যাচার করা, এই সবগুলো যখন আমাদের মধ্যে হতে থাকে, তখন আমরা শ্রেষ্ঠ থেকে আস্তে আস্তে পশুতে চলে যাচ্ছি। আর এমন একটা জায়গায় যে পৌঁছাই, কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু খিঞ্জির শূকরের থেকেও খারাপ মানুষ। কি বুঝলেন? তাহলে মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে না নাই?
শ্রেষ্ঠ হয়ে আসে, শ্রেষ্ঠ হয়ে ফিরে যায়, তার জন্য মালিক রেখেছে চির শান্তির মেহমানখানা জান্নাত। আর শ্রেষ্ঠ হয়ে এসেছে, নিকৃষ্ট হয়ে ফিরে গেছে, তার জন্য রয়েছে 7টা ভয়ানক আযাবের জাহান্নাম। যখন জাহান্নামীদের জাহান্নাম দেওয়া হবে, তারা তখন বলবে, কেন বিশ্বাস করলাম না উলামাদের কথা? যে তখন বলবে, কেন বিশ্বাস করলাম না? কিন্তু হায় কপাল, তখন আর সুযোগ দেওয়া হবে না। মালিক তখন তাদেরকে বলবে, তোমরা কি কোরআনের আর কথা কোনো কি ভাবনি? তোমরা চোখের সামনে তো দেখলে, তোমার বাবা এসেছিল, দাদু এসেছিল, নানা এসেছিল, নানি এসেছিল, পাড়া প্রতিবেশী সব মারা যাচ্ছে। কোরআনই বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যে কোরআনের এই কথাটা সত্য, সেই কোরআনই বলছে জাহান্নাম বড় ভয়ানক কঠিন আযাবের জায়গা। এই পৃথিবীতে বড় বড় রাজা এসছে, বড় বড় আল্লাহর ওলি এসছে, সবার মৃত্যু হয়েছে। রাজারও হয়েছে, ওলিরও হয়েছে। এই পৃথিবীতে ধনীরও হয়েছে, গরিবেরও হয়েছে। আজও হচ্ছে, কালও হবে, কেউ থাকবে না। তুমি কি দেখলে না? তুমি নিজের দিকে তাকাও, তুমি তাহলে বুঝতে পারবে তোমার মালিক কত ক্ষমতাশালী। তোমাকে দুটো চোখ দেয়া হয়েছে, যে দুটো চোখের এক একটাতে 13,000 কোটি করে লেন্স আছে। এই যে ক্যামেরা দেখছেন না, এসব আমাদেরকে দেখে ফলো করে বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু এ সীমিত। এই দেখে আমরা দিবানা হয়ে যাই। কি কাঁচের মতো ছবি দেখ, কাঁচের মতো ছবিটা যেটা দিয়ে দেখছো, ওইটালে কখনো দিবানা হয়েছো? যে আমার মালিক আমাকে দিয়েছে এটা 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি লেন্স লাগানো আছে। আমাদের খাদ্য খারাপ হয়ে যাওয়ার জন্য, দুর্বল হয়ে যাওয়ার জন্য আমরা বেশি দূর আর দেখতে পাই না। না হয় একটা মানুষ যত কম হোক 20 থেকে 25 কিলোমিটার দূর পর্যন্ত ভালোভাবে দেখার ক্ষমতা রাখে, সেই লেন্স দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার ভেজাল, দুনিয়ার খাদ্য এবং দুনিয়ার আজকে আমাদের যেটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে গেছে, সবসময় মোবাইল মোবাইল। ওর একটা রেডিয়েশন আসছে, চোখকে নষ্ট করছে। তারপরে মেন্টালি চিন্তা, যা কত ইসলাম, ইসলাম আপনাকে টোটাল লাইফ স্টাইলে শিক্ষা দিয়েছে। আজকের দিনে আমেরিকা দরজা বন্ধ হয়ে গেছে, ফ্রান্সের দরজা বন্ধ হয়ে গেছে, ব্রিটেনের দরজা বন্ধ হয়ে গেছে। বেটি নিজের ইজ্জত বাপের হাত থেকে বাঁচাতে পারছে না। বড় বড় বোমা করেছে ঠিকই, ডিভোর্সকে রুখতে পারছে না। শুনছেন না? শোনেন না? তখন তারা সার্চ করছে বাঁচার উপায় কি। বড় পয়সাওয়ালা হয়ে বাঁচা যায় না, বড় ফ্ল্যাট জেট প্ল্যান তৈরি করে বাঁচা যায় না। আরে নিজে যদি অন্তরে শান্তি না পেলে, তা কিসের টাকা, কিসের পথ, কিসের গাড়ি, কিসের সম্পদ? শান্তি এখানে থাকে। তারা সার্চ করছে, গুগলে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে রাস্তা দেখাচ্ছে, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে সার্চ করছে, আমার নবীর জীবনী আসছে, পড়ছে। পড়তে পড়তে তারা কখন যে মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে দলে 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 ইসলামের ছায়াতলে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ঘরের ছেলে, যার বাপ ইসলামের, মা ইসলাম, দাদু ইসলাম, দাদি ইসলাম, নানা ইসলাম, নানি ইসলাম, দলে 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 সব ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। কি আছে ইসলামের বলুন তো? খাতা পেনলে বসুন, আজকে সকাল থেকে এই পর্যন্ত কি করেছেন বলেন ইসলামের জন্য? খারাপ লিখছেন আমার কথায়? আমি আপনাকে তো বলবো, আমি তো আপনার ভাই হই, বয়সে ছোট হতে পারি কিন্তু সম্মানে গার্জেন। আমি তো আপনার
सल्ली अला हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জান, বোনেরা, মন দিয়ে শোনেন। এই দুনিয়ার রং তামাশায় আমাদের আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে, আর দুনিয়াটাও বরবাদ হয়ে গেছে। কি আছে আমাদের মধ্যে শান্তি? দুনিয়াও আমাদের বরবাদ। এ থেকে যদি ফিরে আসতে চান, এ থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র রাস্তা হলো যিনি সৃষ্টি করেছে তিনার হুকুম অনুযায়ী চলুন। তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন এবং আমাদের জন্য কত রকম ফল মূল খাদ্য সব কিছু তৈরি করলেন, কিন্তু তিনি শ্রেষ্ঠ বানালেন মানুষকে। আমাদের বাপকে যখন সম্মান দেয়া হলো, সবাই আমার বাপ আদম আলাইহিস সালামকে মেনে নিল, ইবলিস শয়তান কিন্তু রেখে গেল। তখন তার নাম ছিল আজাজিল। বড় নেককার ভালো লোক ছিল। 7 কোটি বছর নামাজ পড়েছে। ক কোটি বছর? 7 কোটি বছর। এমন কোন জায়গা নেই জমিনের যেখানে সে সেজদা দেয়নি। আসমানও তো আছেই আছে। এত ভালো লোক ছিল, ফেরেশতাদের ঘরে পড়াতো, যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো, কোনো রকম পারমিশন লাগতো না। আল্লাহ এত ওকে পাওয়ার দিয়েছিল। কিন্তু আল্লাহ যখন মানুষ তৈরি করলেন, বাপ আদমকে করে বললে, আদমকে তোদের সবার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট পরাবো, তাই তোরা আদমকে সেজদা কর। এই সেজদা ছিল কিসের? তাজিমি, সম্মান। আগেকার সময় সম্মান প্রদর্শনের জন্য তাজিম করা হতো। তা বাপ আদমকে যখন সেজদার জন্য বলল, সবাই করলো, ইবলিস বলতো আমি করব না। আল্লাহ অনেক বড় কথা, সবই আপনারা জানেন। ইবলিসকে আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিল, বেরো আমার দরবার থেকে। তা বেরোবার সময় ইবলিস বলেছিল, আল্লাহ
আমি তো আপনাকে অনেক ভালোবেসেছি, অনেক ইবাদত করেছি, আমার কিছু দরখাস্ত আছে, একটু দিন না। আল্লাহ বলল, যা, যাবার আগে কি চাস বল। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দেন, বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলল, দিলাম। আর আমি যেন মানুষের রন্ধে রন্ধে, শিরায় শিরায়, রক্তে রক্তে পর্যন্ত ঢুকতে পারি, এ ক্ষমতা দেন। আল্লাহ বলল, দিলাম। ইবলিস তখন বলল, আল্লাহ আমি আপনার সৃষ্টিগুলোকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো। মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আদমের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শোন একটা কথা, আমার বান্দাকে তুই 30 বছর, 40 বছর, 50 বছর ধরে গুনাহ করাবি, একদিন যদি আমার বান্দা ঘুরে এসে বলে, আল্লাহ ভুল করেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস নিজের মাথায় নিজে চাপড় মারছে, মারতে মারতে চলে এলো। সেই হলো আমাদের দুশমন ইবলিস। নানা রকম দিক দিয়ে আমাদেরকে হামলা করে। শুনছেন, ইবলিস আব্বাস সিদ্দিকীকে এসে বলবে না চলো মদ খাবো, কখনো বলবে না। কেন? আব্বাস সিদ্দিকীকে জীবনে ইবলিস মদ খাওয়াতে পারবে না। আমার কাছে ইবলিস এসে কি বলবে জানো? তোমার কে লোক কত ভালোবাসে, তোমার এখন বিরাট বাজারে দাম। আর আমি যদি ভাবি তাহলে অহংকার, আমি ধ্বংস হয়ে গেলাম। ইবলিস আমাকে এই লাইনে নিয়ে যাবে। আর এই ইয়ং ছেলে তোমাদের যারা আছো, তোমাদেরকে ইবলিস আবার আর একদিকে নিয়ে যাবে। আরে ঠিক আছে, ওখানে একটু ফাংশন হচ্ছে, চন একটু ঘুরিয়ে আসবি, কি আছে, তোমাকে ওই দিকে নিয়ে যাবে। কথা বোঝা আসছে? আর নামাজিকে ধ্বংস করবে কিভাবে? ফজর বেলা গিয়ে মসজিদে দেখবে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর একজন হয়তো ঢুকেছে। সে বলবে, আমরাই তো মসজিদটাকে ধরে রেখেছি, বাকি আর আছে কে? সবাই তো ঘুমোচ্ছে, আমরাই তো করছি। অহংকার চলে এলো। তাহলে ইবলিস হাজারো ছলনা দিয়ে লক্ষ্য একটাই, আল্লাহ থেকে সরাবো, সৃষ্টিকর্তার থেকে সরাবো। তাই আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা নবী রসুল পথ প্রদর্শক, আর একটা হলো কিতাব আসমানি। 104টে আসমানি কিতাব আছে, আর 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল আছে। সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে, সমস্ত কিতাবকে সত্য বলে মানতে হবে, কিন্তু নিজের জীবনে ফলো করতে হবে তোমার জন্য যেটা সিলেবাস। তোমার আমার সিলেবাস হলো শতশেষ আসমানি গ্রন্থ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য যিনি শিক্ষক, আখিরি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের আগমন উপলক্ষ করে আপনারা মাহফিল করেছেন, তাই তো নাকি? তাহলে কোথা থেকে কোথা নিয়ে আসছি বুঝতে পারছেন? কিন্তু আরো কিছু কথা এই পরিবেশ দেখে বলা ছিল, কিন্তু এরা করেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, একটু সেই বিষয়টাও বলতে লাগে। তারপরেও আমি বলছি, তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মহান সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে নবী রসুলদের ঘরে তখনই পাঠিয়েছে যখন মানুষগুলো একেবারে ধ্বংসের দিকে চলে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, নিজেদের মন গড়া ধর্ম বিশ্বাসের মধ্যে মাতুয়ারা হয়ে গেছে। তখন মহান রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছে। আজ থেকে ঠিক 1,500 কিছু কম বেশি আগে, 570 খ্রিস্টাব্দে পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল? বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত, মা নিজের ইজ্জত ছেলের হাত থেকে বাঁচাতে পারত না। ধনীরা গরিবদের ঘরে কোমরে বেল দিয়ে বাজারে দিয়ে বিক্রি করত। তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তারা গরিবকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে বাঘের সঙ্গে মানুষের কুস্তি লড়াই করাতো।
ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না, গরিবের অধিকার ছিল না, এতিমের কোনো অধিকার ছিল না, বিধবার কোনো মর্যাদা ছিল না, মা বাপের কোনো সম্মান ছিল না। এক কথায় পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গেছে, এই ধ্বংস পৃথিবীকে এবং মনুষ্য জাতিকে সভ্যতার দিকে আনার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা তিনি সর্বশেষ মেসেঞ্জার তেনার বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাত্র 23 বছরে মদিনা থেকে শুরু করেছে, মক্কা থেকে শুরু করেছে, মদিনাতে রাজধানী কায়েম করেছে। সেখান থেকে তামাম পৃথিবীতে 23 বছরে সমস্ত জুলুমকে বন্ধ করেছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত অত্যাচার শাসকদেরকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, জেনা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দুর্নীতি বন্ধ করেছে, মানুষকে অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, এতিমকে হাসিয়েছে, বিধবাকে হাসিয়েছে, গরিবকে হাসিয়েছে, মহাবীর সম্মান দিয়েছে, ধ্বংস পৃথিবীকে আবার হাসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার জীবনীর আলোচনা যেখানে হয়, সেই মাহফিলকে বলা হয় মৌলুদুন নবীর মাহফিল। মৌলুদ থেকে মিলাদ, নবজাতক শিশুর বাংলায় বলা হয় জন্ম, কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা আদবের দিক দিয়ে খেলাফ হয়। কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে খাপ খাই না, কিছু কিছু আরবি ওয়ার্ডের সঙ্গে মেলে না। কথা বুঝে আসছে? তাই আমার নবীর ক্ষেত্রে বলতে হবে তাশরীফ নিয়ে এসেছেন, হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। কথা বুঝে বাংলায় কি বলবেন? উপস্থিত হয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি মৌলুদ শব্দটার বাংলা মানে হলো নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি বলতে হবে? নবজাতক শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনার মাহফিল। বুঝতে পারছি? এটা হলো আদব। আর যার মধ্যে আদব নেই তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে। যার মধ্যে আদব নেই 50 বার হজ করেও জাহান্নামে যাবে। যার মধ্যে নবীর আদব নেই সে যদি 50টা মাদ্রাসা করে, মুফতি হয়, মাওলানা হয়, হুজুর হয়, পীর সাহেব হয়, তাও জাহান্নামে যাবে। কারণ নবীর আদব আর প্রেমের নাম হলো ঈমান। বুঝতে পারছি? যুবকরা শুনছো তো নাকি? ধৈর্য হচ্ছে? কি শোনাবো বলো না? এগুলো জানো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর মায়েদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। 1500 বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, জ্যান্ত। আল্লাহ নবী এসে বললে তোমরা মেয়েগুলোকে এইভাবে পুচ্ছ কেন? তারা বলেছিল মুহাম্মদ, নারী হলো অশুভ, নারী সমাজের জন্য ক্ষতিকারক, নারী ধ্বংসের কারণ, নারীর বাবার মাথায় হ্যাট হয়ে থাকে, তাই নারীকে আমরা মেরে ফেলাটাও পাপ নয়। যারা বলছে তারা কেউ এক আল্লাহ বলুন মানতো না, তারা আল্লাহ ভুলে গিয়েছিল বলেই তো এটা হয়েছিল। আর যদি আল্লাহ মানতো তাহলে এটা বলতে পারতো না। কেন? তোমাকেও যিনি বানিয়েছে, নারীকেও তিনি বানিয়েছে, তুমি যখন বানাওনি তো মারার অধিকার তোমায় কে দিয়েছে? কি ভুল বলছি? তুমি যখন কারো মালিক নয় তুমি মারো কি করে? শোনো, আল্লাহ নবী তাদেরকে বোঝালেন না, এটা তোমাদের ভুল ধারণা। আমি রসুলকে আল্লাহ পাঠিয়েছে এই জন্যই তোমাদেরকে সত্য রাস্তা দেখাবো বলে। আমার আগে এসেছিল ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা যাকে নবী বলে মানে। কে? ঈসা রুহুল্লাহ। তিনি আবার আসবেন, চতুর্থ আসমানে আছে, আবার আসবেন। শুনছেন তো নাকি? মানেন তো যুবকরা? এই আমাদের ভাইরা বলবেন তো কি না মানেন তো নাকি? মোহাম্মদ রসুল বলেছে আসবেন, আমার নবীর উম্মত হয়ে, গোলাম হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খ্রিস্টানের বিরুদ্ধে ওনার নেতৃত্বে লড়াই হবে। যে খ্রিস্টানরা উনাকে নবী বলে মানে, লড়াই হয়ে বলবে যে আমি তোদেরকে তো শিক্ষা দিয়েছিলাম, আমার পরে একজন আসছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মারলি না কেন?
তখন এদের মুখে চুনকালি হবে। শুনছেন না শোনেন নে? তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বলতে লাগলেন যে তোমরা নারীগুলোকে হত্যা করো না, তোমাদের এটা ভুল ধারণা। শোনো, তোমাদের মালিক আল্লাহ তারা নিজে হাতে করে 360টা খোদা করেছিল। কটা? 360টা প্রভু বানিয়েছিল। ঈসা নবী চলে যাওয়ার পর 360টা প্রভুকে তারা কাবা শরীফের মধ্যে রাখতো। তাদের মধ্যে একটা ছিল ইব্রাহিম নবীর মূর্তি। ইব্রাহিম নবীকে চেনেন তো? আমাদের কে হয়? আমাদের আব্বাজান, মুসলিম জাতির আব্বাজান। আরে আপনাদের নসিব কত বড়, আপনাদের বাপ একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে যদি সারা জীবন পাপী করে গেলেন, লজ্জা হবার কথা। একটু ভাবুন, ভুল হয় হালকা বয়সে, কিন্তু সীমানার মধ্যে থাকুন। সীমানা পর্যন্ত, সীমানার মধ্যে থাকুন। কিছু কিছু জায়গা থেকে 0 পয়েন্ট দেখবেন, এই পাশে বর্ডার আছে 0 পয়েন্ট। ওইখানে চলে গেলে হয় ওই দিক থেকে গুলি না এই দিক থেকে গুলি, যে কোনো এক জায়গার গুলি দেখবেন আমি দাং করে খেয়ে গেছি। ওখানে যাওয়া মানে গুলি খেতে হবে, দেখবে না। কিন্তু আপনি যদি ধারেও যাচ্ছেন ঠিকই, কিন্তু 0 পয়েন্টে যাননি, সীমানার মধ্যে আছেন, আপনাকে গুলি মারবে না। আপনাকে এসে হয়তো একটু হালকা চুলকা দেবে। এখানে পাকামো হচ্ছে, এটা ঘোরার জায়গা, তেড়ে তুড়িয়ে দেবে। যে কোনো যে দেশের মানুষ সে দেশে ফিরে চলে আসবেন। কথা বুঝছেন তো নাকি? আর যে 0 পয়েন্টে চলে যান, তা আমরা ইসলামের ঘরের ছেলে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সীমানার মধ্যে থাকুন, সময় হবে একটু হালকা হালকা দিয়ে দেখবেন ঠিক ঘরে ঢুকিয়ে দেবে। আর যদি 0 পয়েন্টে চলে যান, গুলি খেয়ে যাবে। এখানে অন্য গুলি, এখানে এই গুলি খেলে জান যায়, আর এই গুলি খেলে বিপদের শেষ নেই। আমার অজ অসুবিধা হচ্ছে নাকি? কি অজ করবো? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নবী আমার তাদের বাপ দিগকে বোঝাতে লাগলেন, না রে বাবা, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তারা বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহকে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিবদেরকে বলে দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। অতএব আল্লাহ তিনি মালিক, তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনার বাপ মা নাই, স্ত্রী সন্তান নাই, অর্থাৎ তিনার থেকে কেউ সৃষ্টি নয়, তিনিও কারো থেকে সৃষ্টি নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আল্লাহ। কেউ যদি তোমাকে এসে বলে আমি তোদের মালিক রে, আমায় আল্লাহ বলে মান, মেনে নেবেন? কেন মানবেন না? কেন মানবেন না? তার সঙ্গে সূরা ইখলাসটা মিলাবেন। তোমাদের মহল্লায় হচ্ছে? মহল্লায়? আচ্ছা, আজান হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوات محمد رسول الله لا اله الا الله درود شريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হে দয়াময় রে পাই যেন নবীর শাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার বাপজানেরা আখরি জামানা আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা দাজ্জাল আসবে এক চোখে কানা হবে সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো আপনারা মেনে নেবেন কেন মানবেন না সে বলবে কেন মানবি না আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে জিন্দাকে মরা মৃত্যু দিতে পারে
আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনে নে, মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না, যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না। তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো, কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না, বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়, তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের ধরে ধরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো। তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে। আর একটা কথা, নবী বললে যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো, এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দিয়ে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দিয়ে বলে আমায় খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছো না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না। তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। কেন? আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না, সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে মক্কার মানুষেরা আমি আল্লাহ, আমি এক, না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেনি। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই, পাবো? কিছু তো সমাজে চলছে। কি গো, অনেক কিছু বলার ছিল কিন্তু আর এই কি করে হবে বলেন না? শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন
আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়। যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন, ইমানটা বাঁচান। কি বাঁচান? ইমান। বাজারে পাঠিয়েছে, একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি। কথা বুঝে আসছেন? বোঝাবার জন্য বলছি, কিছু যদি নাও নিয়ে যান, ব্যাগটা যদি নিয়ে যান, পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে, আপনার পাত্র থাকলে এক ফোঁটা হলেও পড়বে। ইমানটা কি? নবীকে আদব, নবীর প্রেম, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত করবে তার ব্যাগ তত ভরবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি 2 বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে শুধু খালি ব্যাগ থাকে, আপনার বাড়ির লোকেরা খুশি হবে? আপনি বলুন খুশি হবে? বলুন বলুন। তাহলে এখানে 30 বছর ছিলেন, 40 বছর ছিলেন, 50 বছর ছিলেন, খালি ব্যাগ লিখে দিয়ে যান, আল্লাহ খুশি হবে? আল্লাহর খুশির জন্য আমলটাকেও ভরুন, এগুলো বুঝুন। তা আমি যে কথা বলছিলাম, আমাকে যেটা বললো 4:30 পর্যন্ত হবে, এখানে 4:30 জামাত হবে। এটা কি একমত না আলাদা মত? আমাকে যেটা বললো যে 4:30 পর্যন্ত হবে, 4:30 এখানে একটা জামাত হবে, মসজিদ দূরে আছে, মসজিদে নামাজ হয়ে যাবে, এটা আমাকে বললো। এটাই কি একমত না আলাদা মত? বলুন। ইখতিলাফ তো সমাজে ভরে যাচ্ছে, তাই জিজ্ঞেস করছি। আহা, তাহলে আমি কি কথা বলছিলাম? আমার আল্লাহ নবী বললেন, তোমরা নারীগুলোকে হত্যা করছো কেন? তারা কি বললো? নারীদের বাঁচার অধিকার নাই, তারা আমাদের জন্য অশুভ, ক্ষতিকারক। আল্লাহ নবী বললেন, না, যিনি পুরুষ বানায় তিনি নারী বানান, তিনি হলেন একজন আল্লাহ। তিনি নারী পুরুষের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ ও জাতি সৃষ্টি করে চলেছে। এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ নয়, আমি মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে। যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে এই বাড়িওয়ালাকে মহান আল্লাহ পাক খুশি ও শান্তি সংবাদ দেয়। এই জমির ওপরে নারীদেরকে হত্যা করা হতো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে বড় অবহেলা করা হতো, নারীদেরকে ভোগের পাত্র পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। তাম পৃথিবীর রাজা মহারাজারা সবাই মেলাতে উপস্থিত হতো, সবাই দুনিয়া থেকে মেলাতে যেত, সেখানে সবাইকে হাজির হতো। ওই মেলাতে নারী কিনা বেচা হতো, অনেকে খরিদ করে নিয়ে যেত, নিজের শরীরে খিদে মিটাবার পরে ওই নারীগুলোকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জমিনের উপরে সেই অত্যাচার গুলোকে বন্ধ করে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছে, নারীকে মা বানিয়েছে, নারীকে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, নারীকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে। অর্থাৎ আমার রাসূল জানিয়ে দিল, কোন ঘরে যখন কন্যা সন্তান হবে, ওই সন্তানের অভিভাবক, ওই সন্তানের দেখভালের জন্য সমস্ত কিছু দায় দায়িত্ব তার বাপকে নিতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি মন না খারাপ করে ওই 3 কন্যাকে বড় লালন পালন করে, বড় করে আদর করে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। এইভাবে রাসূল মানুষকে বুঝাতে লাগলেন, এই তোমরা নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অশুভ মনে করো না, নারীদেরকে খারাপ মনে করো না। নারী তো খুশি নিয়ে আসে, রহমত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। যার ঘরে প্রথম সন্তান হয়, এই মানে ওর বাবাকে খুশি শান্তির পায়গাম দেয়। আল্লাহ নবী বললেন,
যখন তোমার মেয়েটা বিবাহ না হবে তখন সে শাহজাদি থাকবে, বিবাহ হয়ে যাওয়ার পর রানী হালে থাকবে, আর বয়স হয়ে গেলে রাজমাতার সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহ নবী এগুলো করেছে, নারীদেরকে আজাদ দিয়েছে, মুক্তি দিয়েছে জুলুমের হাত থেকে। তাহলে আজ আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে যদি সমাজের বুকে আমাদের ঘরে কন্যা সন্তান হয়, আমি বাপ যদি এটাকে অশুভ মনে করি, মন খারাপ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার বুকে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পেরেছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেয়নি, জান্নাতের খাতাতে আপনার নামটা নাই। আর আপনি যদি নারী হওয়ার পরে মন না খারাপ করে ওই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পর্দা পশিদা শরিয়া সম্মতভাবে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, দায়িত্ব এবারে স্বামীর হয়ে গেল। যেমন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আবার আল্লাহর জিনিসটাকে ওই পুরুষের হাতে, একটা স্বামীর হাতে, একজন ছেলের হাতে তার স্বামী হিসাবে তার হাতে তুলে দিলে। এ দুনিয়ার স্বামীরা শোনো, যদি তুমি তোমার স্ত্রীকে মহাব্বত না করো, তার থাকা খাওয়া দেখাশোনা ভরণ পোষণের সব দায়িত্ব তোমার। যদি তুমি বহন না করতে পারো, না দেখতে পারো, না গুরুত্ব দাও, না পেয়ার করো, না মর্যাদা দাও, না ভালোবাসো, মনে রাখবে আল্লাহ নবীর উম্মত দাবি তুমি করছো ঠিকই কথা, কিন্তু নবী পাক তোমাকে উম্মত বলে মানে না, জান্নাতের খাতাতে তোমার নাম নাই নাই নাই। মনে রাখবে এটা তোমার ডিউটি, তোমাকে পালন করতে হবে। এবারে যখন ওই মাটা বুড়ো হয়ে যাবে, মহিলাটা বয়স্ক হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, এই বয়স্ক মহিলা যখন হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন সন্তানেরা এবারে তোমাদের দায়িত্ব তোমার মাকে লালন পালন করা। নারীকে কিভাবে ইসলাম সেফ দিচ্ছে দেখুন। প্রত্যেকটা সময় পুরুষকে তার বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তো দুনিয়ায় একদল মানুষ বেরিয়েছে, নারী পুরুষ সমান সমান বলছে না, বলে না? কি গো, বলে না? বলে না? আরে মাথা মুঠা নারী পুরুষ সমান সমান নয়, নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নারী নবী হয়নি তো কি হয়েছে? নারী তো নবীর মা হয়েছে, মোহাম্মদ রাসূলকেও পেটে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সমান সমান বলতে কি বুঝাতে চাইছেন? এক বছর আমার পেটে ছেলে হবে, এক বছর বিবির পেটে ছেলে হবে, এই সমান সমান? হ্যাঁ, কি গো, কি বলছেন বলবেন তো? এইসব বলে না, বলে না, শুধু পাগলামি ছাড়া আর কিছু না। একদল বুনো খ্যাকশিয়াল দেখেছেন? বুনো খ্যাকশিয়াল, হ্যাঁ, শুধু মুরগি যখন বাড়িতে ঘেরা থাকে খাঁচার মধ্যে, আশপাশে ঘোরে আর বলে তোর মালিকগুলো কত বেইনসাফি করছে, তোদের উপরে খুব জুলুম করছে। কেন গো? মুরগি বলছে কেন? বলছে এই দেখছি নি খাঁচার মধ্যে ভরে রেখেছে, আমি কত স্বাধীন ঘুরছি। কেন বলছে বলেন তো? এত দরদ কেন? হ্যাঁ, যাতে মালিক ওকে ছেড়ে দেয়, খাবে। তেরম পুরুষদের মধ্যে কিছু বুনো খ্যাকশিয়াল আছে, শুধু এসে ঘুরঘুর করে, বলে তোর বাপটা তোকে কত কড়া করে রেখেছে, তোর ইসলাম তোকে কত কড়া করে রেখেছে। শোনো মায়ের জাত, মায়ের জাত শোনো, লরি ভর্তি করে পাথর রোডের ধহু করে পড়ছে, দেখো না রাস্তায় গিয়ে। যাও, রাত্রিরে পাহারাদারও নেই, কিছু নেই, চলে যাও দিল্লিতে রিজার্ভ ব্যাংক যেখানে আছে, যে লকারে দেখে যাও AK-47 বিশাল পাহারাদার কি আছে? একটা ছোট্ট হিরে আছে, একটা। কথা বুঝছেন না? মাসে মনে হয় কয়েক লাখ টাকা শুধু পাহাড়ের পিছনে চলে যাচ্ছে। আবার কত রকম অ্যালার্ম, সেই কি সব রেডিয়াম সিস্টেম, চোখে দেখা যাবে না, অটোমেটিক ঠেকে যাবে আর সাইলেন্ট বেজে উঠবে। কথা বুঝে আসছে না? নাই কেন? ও পাথর, ইয়ে পাথর তো বলছে না, ওটা হিরে। তো পুরুষ হলো রাস্তার পাথর, এ দিন রাত যেখানে খুশি পড়ে যাক, পাহারা দিতে লাগে না, কেউ ছবেও না, চুরিও করবে না, এখানে বিরাট শক্ত, চিবোতে গেলে দাঁত ভেঙে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? আর নারী হচ্ছে ছোট হোক
কিন্তু ওই হীরের থেকেও দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা বুঝিয়েছে। আর ইসলাম কেন বুঝিয়েছে? ইসলাম তো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। তোমাকে যিনি সৃষ্টি করেছে মায়ের জাত, আপনাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলছে, শোন, আমি তোকে খুব দামি দামি সম্পদ দিয়ে তৈরি করেছি। ওই সম্পদ বাজারে তুই যদি বলে বেড়াস চুরি হয়ে যাবে। ওই সম্পদটা তোর কাছে দিয়েছি, তোর ডিউটি হলো তোর স্বামীর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া, অন্য কেউ বিছখানে যেন না পায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি এই ডিউটি পালন করিস, আমি তোর জন্য চির শান্তির জান্নাত দেবো। কেন? তুই তোর মালিকের কথা শুনেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম বলছে তুমি নিজেকে ঢেকে রাখো, তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার সৌন্দর্য, তোমার মধ্যে কি দামি সম্পদ আছে, কেউ বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, চলে যাবে। এখন বলুন, সমাজের বুকে একদিন রাত্রিরে দুজন ছেলে যাচ্ছে, একজনের গলা এরকম মোটা চেন, কথা বুঝে আসছে, দামি চেন, একদম চকচক করছে। ইসলামে তো চেন পরাও পুরুষদের জন্য হারাম, ঠিক নয়? কথা বুঝে আসছে না? নয়। তারপর এখন ধরুন বুঝাবার জন্য বলছি, চেন, হাতে চেন, সব সোনার পানিতে ডুবানো। আর আরেকজনের কাছে 1 কিলোর একটা সোনার বাট আছে, কিন্তু সেটা ব্যাগের মধ্যে ভালো করে জড়ানো করে আছে। দুজন যাচ্ছে। বলুন, রাত 12টা, কার দিকে টার্গেট হবে সমাজের দুষ্কৃতীদের? বলুন বলুন। 4 চেন দেখা যাচ্ছে, টান মেরে নিয়ে পালাবে কি ভয় দেখিলে পালাবে, নিয়ে যে স্বর্ণকারকে বলবে ধর 200 টাকা দাম, কেন? সোনার পানিতে ডুবানো। আর কিন্তু অরিজিনালটা যার কাছে রয়েছে তাকে কি কিছু বললো কেন? সে দেখায় না। কথা কিছু বুঝে আসছে? তো সমাজে কিছু এরকম অসভ্য বর্বর ছেলে আছে, সৃষ্টিকর্তা জানে আমার বান্দাদের মধ্যে কিছু বদমাইশ হবে। তাই মায়ের জাত, তোমরা নিজেকে পর্দায় রাখো। আর একটা কথা বুঝাবার জন্য বলছি, এক ভাই এক বোন রোজ স্কুলে যায়, রোজ স্কুলে যায়, বিকাল 5টার মধ্যে মেয়ে প্রতিদিন ঘরে চলে আসে। 4টে ছুটি হয় কি 4:30 ছুটি হয়, ঘরে চলে আসে। আর ছেলে কোন দিন রাত 8টায়, কোন দিন রাত 9টায়। বাপ জিজ্ঞেস করে, কোথায় ছিলিস রে? একটু খেলছিলাম, ওখানে ক্লাবে ছিলাম, একটু ক্যারাম বোর্ড খেলছিলাম, টিভি দেখছিলাম, খেলা হচ্ছিল। যা মুখ হাত দিয়ে খেলি গে যা। কন্টিনিউ হচ্ছে। একদিন মেয়ে 5টার জায়গায় আসে না। বাপ ফোন করছে, মেয়ে এসেছে না, বন্ধুর বাড়ি খোঁজ নিচ্ছে। 1 ঘন্টার মধ্যে পুরো এলাকা চেলে ফেলেছে বাপ। কেন? লাস্টে মেয়ে ঢুকছে 7টার সময়। বলেন, আপনি বলুন, আপনি বলুন, প্রত্যেকে বলুন, কি মুডটা থাকবে? কোথায় ছিলিস? পুরো গম্ভীর, কোথায় ছিলিস? সে তো বেচারি কেমন হয়ে গেছে। না, একটু বন্ধুরা ফিস্টি করছিল, স্কুলেই ছিলাম, স্যারেরা সবাই মিলে, সত্যি হয়তো ছিল, সেখানে স্কুলের খোঁজ না নিয়ে দুনিয়ার খোঁজ নিয়েছে। কথা বুঝাস? কত রকম কৈফিয়ত নেবে। এখন মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে বেইনসাফি করছো কেন? তুমি বাড়াবার করতে পারো না? দাদা তো রোজ 8টায় আসে, রোজ 9টায় আসে, আজকে দেখো 10টা বেজে গেছে, এখনো আসে নাই, তুমি আমার বেলায় বলো কেন? বাপ তখন চোখ ভরা পানি নিয়ে আলমারির কাছে নিয়ে গেছে, আয় দিকে আয়। লকার খুলেছে, দেখছে একটা জায়গায় 10টা 100 টাকার নোট আছে, আর একটা জায়গায় লাল কাপড়ের মধ্যে ভালো করে মকমলের মধ্যে একটা হীরের আংটি জড়ানো রয়েছে। বাপ বলছে, শোন বাবা, কোন একদিন আলমারি খুললাম, এই 10টা টাকা 100 টাকার পেলাম না, ওটাও আমার দুঃখ হবে, কোথায় গেল কোথায় গেল, কিন্তু অতটা টেনশন হবে না। কিন্তু যখনই দেখবো রুমালের মধ্যে আর হীরের আংটিটা নেই, বাপ পাগলা হবে না? হবে না? তো বাপ, তোর দাদা হচ্ছে এই 100 টাকার নোটের মতো, তুই হলি আমার আংটির মতো। মেয়ে বলছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে বাপ যদি আপনাকে এত ভালোবাসে, এত টেনশন করে, এত করে, যিনি সৃষ্টি করেছে তিনি আপনাকে কত ভালোবাসে বলেন? তবে মায়ের জাত, আপনার ক্ষতি হোক সৃষ্টিকর্তা চায়, তাই তিনি আপনাকে বুঝাচ্ছে যে নিজেকে সেফটি রাখো, নিজেকে সাবধানে রাখো। এই শিক্ষাগুলো কে দিয়েছে? আমার নবী দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে। শোনো,
পৃথিবীতে তোমার বাড়িতে যেমন বেটি মেয়ে আছে, দুনিয়ার বাড়িতেও বেটি মেয়ে আছে। তুমি যেমন পছন্দ করো না তোমার বেটি মেয়ের উপরে কেউ জুলুম করো, তুমিও তেমন আশা করো না কারো বেটি মেয়ের উপর তুমি জুলুম করবে। এই শিক্ষা আমার রসুল দিয়েছে, এইভাবে পৃথিবীর বুকে নারীদেরকে সম্মান দিয়েছে। একটা পাঠ গেল, আরো প্রচুর পাঠ আছে। আমি অন্য একদিকে যাই আবার, নাকি একটা দিকে পড়তে অন্যদিকে যাই। আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বললেন, বাবারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। মানুষ বলা আছে, মুসলমান বলা নেই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলা নেই, মানুষ বলা আছে। মানুষ বলতে মুসলমানও পড়ে, অমুসলিম পড়ে, সবাই তার মধ্যে পড়ে। আল্লাহ নবী বললেন, যে মানুষের উপরে দয়া দেখায় না সে আল্লাহ দয়া পাবে না। এই হাদিসকে সামনে রেখে আমাদেরকে তাহলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে কি পাওয়া যায়? মানুষ যখন তোমার ব্যবহারে খুশি হবে, মনে রাখবে যে পেটের খিদা মিটানে ঠিকই কথা, কিন্তু এতে তোমার অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। তুমি একবেলা না খেয়েও থাকতে পারবে, কিন্তু 1 ঘন্টা অশান্তিতে তুমি সহ্য করতে পারবে না, ঠিক না ঠিক গো? তো শান্তি এখানে হয়, খিদে এখানে হয়। মানুষকে ভালোবাসলে এই জায়গাটা শান্তি পায়, এটা আমার নবী শিখিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন যে আল্লাহ সৃষ্টির উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করবে, আমার আল্লাহ বা তার উপরে দয়া করবে। এই বিষয়ে নবী সাহাবাদিওকে একটা কথা বলেছেন, কিয়ামতের দিনে একটা যুবককে উঠানো হবে, যে যুবকটাকে আল্লাহ হিসাব দিতে বলবে। ওই বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অন্যায় ভুল করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বা বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামা দেখা, বান্দা আমলনামা আল্লাহ কুদরতি ভাবে দেখবে, শুধু পাপ অন্যায় গুনাহ ভর্তি। একটা মাত্র শুধু ভালো কাজ পাওয়া যাবে, ওই একটা ভালো কাজ দেখে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তোর তো সবই পাপ, একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় ভালো লেগেছে। বান্দা কোথায় যাবি? বান্দা বলবে, আল্লাহ আপনি যদি দয়া করে জান্নাত দেন। আল্লাহ বলবে, যা তোকে আমি দয়া করে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ভালো কাজ? একটা। কিন্তু মনে রাখবেন, জান্নাত যেতে গেলে শর্তটা ভুলে যাবেন না। ঈমান কিন্তু শর্ত। তার ঈমান ছিল, কিন্তু কাজের মধ্যে যেটা আল্লাহর পছন্দ হয়েছে। কি কাজ? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, প্রচন্ড গরমের সময়তে এক মালিক তার গৃহপালিত পশুকে গাছে বেঁধে দিয়েছিল। যখন ছায়া ছিল, ছায়া দেখে বেঁধেছিল। গৃহপালিত পশুটা রোদ আস্তে আস্তে করে মালিক চলে গেছে, কিন্তু এই রোদটা পশুর উপরে পড়েছে। ওই গৃহপালিত পশুটা গরম সহ্য করতে পারে না, জিভটা বাইরে হয়ে যাচ্ছিল, মারা যাবার মতো সম্ভাবনা। এই যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে বড় দয়া ময়া হয়েছে। আমি আপনি অনেকে দেখি সমাজের বুকে ছোট ছোট বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চাকে লোক বস্তা করে ভরে গাড়ির পিঠে তুলে দেয়, বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ভেবে দেখুন, ওই বাচ্চা পশুটা তো মায়ের দুধ ছাড়া পান করতে পারেনি, আপনি ফেলে দিলেন, ওই বাচ্চা এখন কি করে দুধ পান করবে? শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। আমি কি জিজ্ঞেস করছি, শুনছেন তো? এরকম সমাজে আছে না? ফেলে দেয়। লাস্টে দেখা যাচ্ছে বিড়াল বাচ্চা, কুকুর বাচ্চা, সে মায়ের দুধ পান করতে না পেরে আস্তে আস্তে মারা যাচ্ছে। এই মানুষগুলো জাহান্নামে। এই শুনছেন? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম সব শিখিয়েছে। আল্লাহ নবী বলেছেন,
একটা লোকের এলাকায় প্রচুর নাম ছিল, একজন মহিলা, প্রচুর নাম ছিল, তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার দান, সব নাম ছিল। তথাপিও রসুল তাকে বলেছে এই মেয়েটা জাহান্নামে যাবে। কেন? ও একটা বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে জুলুম করে মেরেছিল। তাই শুনছেন আমি কি ওয়াজ করছি? তাহলে ইসলাম ভালোবাসার কথা বলেছে, শুধু মানুষকে নয়, আর শুধু মুসলমান নয়, তোমার এলাকার হিন্দু যদি বিপদে পড়ে তাকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। হ্যাঁ, তার ধর্ম মানা যাবে না, সে যা তার বিশ্বাস করছে করুক, কি যাবে, ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবে, তোমাকে আমাকে বেশি ফতোয়া দিতে হবে না। তাকে খাওয়াচ্ছে কে? আল্লাহ যখন খাওয়াচ্ছে, আমি কেন মাথা মারতে বেশি যাবো বাবা? কি গো, তার সৃষ্টিকে সে খাওয়াচ্ছে, সেই হিসাব নেবে, কিন্তু মানুষ হিসাবে সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবো। তার হয়ে লড়তে হলে লড়বো, লড়তে গিয়ে যদি জানও চলে যায়, মনে রাখবে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে জান যাওয়ার জন্য তুমি শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়ত বোঝো, ইসলাম বোঝো। হ্যাঁ, নামাজ আছে ইসলামে, রোজা আছে ইসলামে, ওটা ব্যক্তি জীবনের আমল, ব্যক্তি জীবনের আমল, এটা হলো সামাজিক আমল। একটা হলো প্রতিবেশী, একটা সমাজ, সবাইকে নিয়ে, আর একটা নিজের আমলটা, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এগুলো নিজের আমল। যদি করি নিজের লাভ, না করি নিজের লস। কিন্তু সমাজে একটা এতিম ছেলে মূর্খ তৈরি হচ্ছে, বাপ মা নেই বলে পড়াশোনা করতে পারছে না, ওকে যদি তুমি গাইড না দাও, ও যদি বড় হয়ে যায়, খারাপ ছেলে হয়ে যায়, পুরো সমাজ তিক্ত করে ফেলবে। কি গো, ভুল বললাম? দেখা যাবে কোনো একটা জায়গায় তোমার এলাকার ছেলে, ভুল বুঝবে না, বুঝাবার জন্য বলছি, কোন এক জায়গায় যে ব্যাংক ডাকাতি করতে চলে এসেছে, ও তো চুরি করেছে একজন, গ্রামে পুলিশ ঢুকবে না? ঢুকবে না? পুলিশ ঢুকা মানে একটা মনের মধ্যে একটা ইতস্ত ভাব আসবে না? আসবে না? বাচ্চা কাটা পাড়া পরিবেশে নানা রকম র‍্যাব ঢুকে আর ঢুকে, এই বাড়ি খুঁজছে, বাড়ি খুঁজছে, এটা কি ভালো লাগছে? এজন্য ইসলাম বলছে গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। রাসূল বলছেন এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, সেজন্য আমি মুহাম্মদ রাসূল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খানা খাওয়ায়, পরনার কাপড় দেয়, এতিমের পিপাসা মিটায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি নবী কিয়ামতের দিন, যেদিন কোনো পানি থাকবে না আবে কাউসার ছাড়া, যার মালিক মুহাম্মদ রাসূলকে আল্লাহ বানিয়েছে, সেদিন আমি তাদের কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের সমাজে এতিমগুলোকে, গরিবের বাচ্চাগুলোকে আমরা যদি খেয়াল দিতাম, পড়াশোনা করাতাম, দেখভাল করতাম, তাহলে সমাজে তাদেরকে কেউ খারাপ দিকে নিয়ে যেতে, জোরে বলেন না। প্রথমে পেটের জ্বালা, হাত পাচ্ছে ভাইতে না, কেউ রুটি দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, পেটের জ্বালা আবার গেছে, একটু যেই বড় হয়েছে তখন আর হাত পাততে পারছে, কি করছে এবারে? কেড়ে খাচ্ছে, নুকিয়ে চুরি করে খাচ্ছে। শুনছেন না? এরকম করতে করতে যখন বড় হচ্ছে, আর একটু পাপ বাড়ছে, একদিন থানায় চলে গেল, ধরে ফেলেছে পুলিশ। আর আজকাল থানায় যাওয়া মানে এলাকা, তার খবর চলে আসবে, সঙ্গে সঙ্গে নেতাকে তাকে ছাড়িয়ে আনবে। ছাড়াবে কারণ নেতা জানে এটা হলো আমার অ্যাসেট। শিক্ষিত হলে ছাড়াতো না, চোর খুনি বলেই ছাড়াবে। শুনছেন না? তা বলে সবাই নয়, ভালো লোক আছে, কিন্তু বেশিরভাগ। কি গো, খারাপ লাগছে নাকি? যেটা বাস্তব সেটা বলছি। নিয়ে আসবে, নিয়ে তাকে নিজের দলে রেখে দেবে, রোজ 200 টাকা হাত খরচ দেবে, যা 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 ঘোর। একদিন দেখা যাবে কাউকে মার্ডার করানো দরকার হয়ে গেছে নেতার, না আমার রাস্তার কাঁটা সচ্ছে না, ওকে বলবে যা 10,000 টাকা দিচ্ছি ঝেড়ে দিয়ে। ও তো শিক্ষা জীবন পায়নি, প্রেম পায়নি, ভালোবাসা পায়নি, মমতা পায়নি, না গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছে। ওই ভেতরটা ছোটবেলা থেকে হিংস্র তৈরি হয়েছে। আমার কথা ভুল বুঝছেন নাকি? ও তখন যে ঝেড়ে চলে এলো, কথা বুঝে আসছে? 10,000 টাকা পেয়ে গেল, ও দেখছো তো ভালো ইনকাম, ভালো ইনকাম, ভালো ইনকাম। আর এই যে লোভ যখন বেড়ে যাবে, তখন নেতাকে আরেকদিন বলবে নেতা 20,000 দাও তো। নেতা বলবে কেন? আরে দাও না তো, কথা বলছো কেন? ও তো মিজাজ শাসন চটে আছে। নেতা দেখছে তো আমাকে ডিঙাতে চাইছে, তখন নেতা বলবে ওকে একটু তুললি যাও, পুলিশকে বলবে, পুলিশ তুললি যাবে। হেডলাইন হয়ে গেল অমুক মুসলিম ছেলে এই মার্ডার কেসে ধরা পড়লো, পুরো জাতির বদনাম হলো। এজন্য নবী বলল গরিবকে পড়াও, গরিবকে ভালোবাসো, গরিবের সাথ দাও। যদি আমরা করতাম তাহলে আমাদের সমাজের কোনো ছেলে বেকার থাকতো, মূর্খ থাকতো, তাহলে আজকে আমাদেরকে এই বদলামের ভাগিদারি নিতে হতো না। আসেন, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন থেকে ভাবুন না
আমি এজন্যই বলেছিলাম তো প্রত্যেকটা গ্রামে ফুরফাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে বলেছি। কেন? একদিনে সব হয় না, চেষ্টা চলছে। আমি নলেজ সিটি তৈরি করছি, নিশ্চয়ই জানেন আপনারা। কাল আপনার সংগঠনের মাধ্যম দিয়ে ওখানে ছেলে লিয়া হবে, যারা গরিব ছেলে, এতিম ছেলে আছে, তাদের বাপ মা গরিব আছে, পড়াতে পারেনি, সেই ছেলে লিয়া হবে, লিয়ে ওখানে পড়ানো হবে। এই জন্যই তো তৈরি করছি। আমি আমার মতো চেষ্টা করছি। আমাকে যদি বাদ দিয়ে আপনারা করতে চান, আপনারাই করুন না। প্রতিটা গ্রামে একটা 100 ছেলে কি 20টা ছেলে কি 50টা ছেলে কি 100টা লোক একটা গ্রুপ তৈরি করুন, নিজেদের মধ্যে টুটুকু দিয়ে একটা ফান্ড তৈরি করুন। ওই ফান্ড থেকে ছেলেদের পড়াশোনার পিছনে খরচ করুন, ছেলেদেরকে এডুকেটেড করুন, শিক্ষিত করুন। এগুলো ভাবুন ভাই। আল্লাহ নবী বলে দিলেন যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে। কিয়ামতের দিন ওই বান্দার উপরে আল্লাহ দয়া করলো। কেন দয়া করলো? ওই যে পশুটা বাঁধা ছিল তাকে ছাওয়ায় নিয়ে যে পানি পান করিয়েছিল, আল্লাহ পাক বলবে বান্দা তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে জান্নাতি বানিয়েলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আমাদের জন্য মডেল বানান। নবী পাক আমাদের ঘরে যে শিক্ষা দিয়েছে শিক্ষা অনুসরণ করে চলেন। আমার নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন সত্যের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মানবতার কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন বিধবার অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন এতিমের অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়তে লাগলো, ওই সময় আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরোধী হয়ে গেল। কেননা আবু জেহেল উতবা সাইবা মানুষগুলোকে দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। অনেক বড় কথা, আমার নবীর জানের দুশমন হয়ে গেল। আল্লাহ নবী তাই হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গেল। মদিনা কেমন জায়গা ছিল আমার আব্বা জানেনা, হাজী সাহেবেরা, আপনারা যে মদিনা দেখছেন মদিনা সে মদিনা ছিল না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মদিনাতে যায়, ওই মদিনা তখন বিমারের জায়গা ছিল। ওই মদিনাতে এমন কোন শিক্ষার কোন আদর্শ ছিল না। মাত্র দুটো লোক সই করতে জানতো, নামটুকু, বাকি কিছু জানতো না। ওই মদিনায় কোনো ব্যবসা ছিল না, কারবার ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল না। মদিনার সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল এবং মদিনার আবহাওয়া এত দূষণ ছিল, মানুষ ভয়ে যেত না। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনার মানুষরা আমার নবীকে নেতা লিডার বলে মেনে নিল। আমার নবী তাদেরকে ধর্মনীতির শিক্ষার পাশাপাশি তাদেরকে অর্থনীতির ট্রেনিং দিল, তাদেরকে প্রতিবেশী নীতির ট্রেনিং দিল, তাদেরকে রাষ্ট্রনীতির ট্রেনিং দিল, তাদেরকে রাজনীতির ট্রেনিং দিল, তাদেরকে এডুকেশন নীতি। মদিনা নববী শরীফ শুধু নামাজ পড়ার জন্য তৈরি করেনি, মদিনা নববী শরীফে চতুর্দিকে নবী আমার শিক্ষা কেন্দ্র করলো। শুধু কোরআন পড়িয়েছে তা নয়, আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, সায়েন্সের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ফিলোসফি আছে, ফিলোসফির বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে দর্শন আছে, দর্শনের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ম্যাথমেটিক্স আছে। আল্লাহ নবী বহুমুখী শিক্ষা দিতে লাগলো। যে মদিনাকে মানুষ ভয় করত, যেত না, বিমারের জায়গা, ওই মদিনাতে রাষ্ট্র কায়েম করে আল্লাহ নবী এত সুন্দর সিস্টেম করে দিল। 1450 বছর আগে করেছে, আজও চলতেছে। আমি বড় গলা লম্বা করে বলি, পৃথিবীতে মদিনার জোরে একটা দেখাও, একটা দেখাও। আমেরিকা চাঁদে গেছে, আমার দেশে গেছে, খুব খুশির কথা, ভালো কথা, সবটাকে সম্মান দিই, মর্যাদা দিই, ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, মদিনা একটা দেখাও, মদিনা একটা দেখাও যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছর ধরে একটা নারীকে কোনো পুরুষ ইফটিজিংও করেনি। কেননা এই সিস্টেম আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, চোর, খুন, কোন রকম ভাবে দুর্নীতি মদিনার জমিনে একটাও হয় না। কেননা আমার নবী এই সিস্টেম এমন শিখিয়ে দিয়ে গেছে। ওই মদিনা পৃথিবীর জমিনে আজকে দিনে সর্বদিক দিয়ে উত্তম হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান।
শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা কত খুশি নিজের ছেলেদের ঘরে অনেক বাপ শোনায়, শোনো না গো, চীন থেকে এতে গেছে, অমুক থেকে এই গেছে, এখান থেকে এই গেছে, কি গেছে না আকাশে গেছে, চাঁদে গেছে, শোনান না? হ্যাঁ, কি গো শোনান তো। রেপ বন্ধ করতে পেরেছেন? খুন, প্রতারণা, চিটিংবাজি, দুর্নীতি বন্ধ করতে পেরেছেন? পারবেন না। একমাত্র যদি বন্ধ হয়, মোহাম্মদ রসুলকে মডেল বানালে বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটা বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। আপনি আমাকে এই চাঁদে যাওয়ার গল্প শোনাবেন না, আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে শোনাতে পারেন। আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি শোনাই জানেন? আমরা শোনাই তোমার আমার নেতা মোহাম্মদ রসুল জমিনে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়েছে, এটা শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা খরচ করে যাওয়া, আর এখানে দাঁড়িয়ে বলে দু টুকরো হয়ে যায়। মুখে বলতে হয়নি, ইশারা করেছে দু টুকরো হয়েছে। শুধু দু টুকরো হয়েছে, একটা ফালি পাহাড়ের ই মাথায় আর একটা ফালি পাহাড়ের ও মাথায়। কিছু সময় নাকি না, অর্ধেক রাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা শোনাই। সেই নবীর হও, সেই নবীকে নেতা বানাও যে জমিন থেকে চাঁদের উপরে রাজত্ব চালায়, চাঁদকে দু টুকরো করে। আর চাঁদ মোহাম্মদ রসুলের গোলামিতে নিজের মাথা থেকে পা পুরো বুক চিরে দিয়ে দু টুকরো হয়ে খুশি মনে দাঁড়িয়েও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোনো জাহানের সুলতানের ইশারা হয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, সেই নবীকে মানো, সেই নবীকে মানো। যুদ্ধের ময়দানে 1500 সাহাবালে নবী গেছে, আর খোদার্ত অবস্থায় আল্লাহ নবীও মালপত্র বই করছে, খিদা লেগে গেছে। এক সাহাবীর পাশেই বাড়ি ছিল, তিনি এসে বিবিকে বলছে কিছু খাবার আছে, এটা বলে দিয়ে সালাম পড়ে নামাজ পড়তে হবে। আমরা এই সব শোনাই আমাদের বাচ্চাদের ঘরে। আপনারা কি শোনান? কি গো মোবাইল ওয়ালা ভাই, কি শোনান? হ্যাঁ, স্পাইডারম্যান নাকি বলে একটা, এসব শোনান নাকি? স্পাইডারম্যান নাকি উড়ে ওড়ে নাকি? ছেলেও দেখা দেখি উঠতে গেছে, ছাদ থেকে উঠাতে পক করে পড়ে শেষ, দাঁত কেলিয়ে রয়ে গেছে। কথা বুঝে আসছে না? এইসব ভণ্ডমি ছাড়া ওইসব সব ধোকা, এসব চিটিংবাজি। হায় হায় আমার কমের ভাই, আমি আমার কমকে বুঝাচ্ছি কেন? ধর্ম নীতিতে জলসা করতে এসছি। হ্যাঁ, আমার আর একটা সাইড আছে, আপনারা জানেন তো নাকি? জানেন তো নাকি? হ্যাঁ, আপনাদের কারো আপত্তি আছে নাকি? আপত্তি কেন থাকবে? আমার ইসলাম যখন আপত্তি করেন, আপনি আপত্তি করবেন কেন? আমি যদি চুরি করি, চোর হই, ঘুষ খাই, তখন আপনি আপত্তি করতে পারেন যে হুজুরের ছেলে হয়ে আপনি এইরকম একটা কাজ করে ফেললেন। তখন আপনি একবার কেন 1 কোটি বার বলবেন অন্যায়ের বিরুদ্ধে, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? আর ইসলাম যেটা নিষেধ করেন, আমি যাব, আপনাকে বাধা দেবার অধিকার নেই। ভালো না লাগে দূরে সরে যান, খানদানের রসুলদের পাল্লায় বিরোধী লাগতে যাবেন না। এমন মার মারবে খোদা, আর দুনিয়াতে এমন সাইজ করবে, দেখছেন না দিশেহারা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? খোদার গজব তো সবে শুরু হয়েছে রে বাবা। এ তো একজনের দ্বারা দিয়ে আর একজন হচ্ছে, এর উপরে নির্ভর। এটা নিয়ে বেশি আনন্দ নয়। আমি সেই মারের অপেক্ষায় বসে আছি, যেমন ফেরাউনকে আল্লাহ ছুঁচো ডুবানোর মতো চুবিয়েছিল। একবার চোখ নিচই যারা ওঠে, ও মুসা, ও মুসা। আর মুসা খুব জেলিছিলিস না, আবার বুঝতে পারছেন না? নীল নদে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে কে মেরেছিল? আমি সেই আল্লাহর উপরে ভরসা করে আছি, এদেরকে ওইভাবেই মারবে আল্লাহ। কথা বুঝছেন? হ্যাঁ, আমার ঘরের ছেলে যেগুলো আছেন, আল্লাহ কারে পরিবর্তন হচ্ছেন, দোয়া করি আল্লাহ আরো পরিবর্তন করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। ঘরের ভাই ঘরে ফিরে আসে, ঘরের ভাই ঘরে ফিরে আসে। তো যাক, আমি যে কথা বলছি, কি কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী 1500 সাহাবাদের নিয়ে কাজ করছেন। এমন সময় আমার নবীর এক সাহাবী দেখে বড় কষ্ট হয়েছে, তিনিও ছিলেন ওই মধ্যে। টুক করে ঘরে গিয়ে বিবিকে বলছে কিছু আছে, গরিবই সংসার, তখন তো অভাব।
আহা, সেই নবীর দুয়ার ওসিলায় আজ আমরা কত কি পেয়েছি। তো বললেন একটা ছোট বকরি আছে আর কিছু জবের আটা আছে, বললেন জবাই করো, রুটি বানাও, নবীকে দাওয়াত দেবো। আর হযরতে উমর, হযরতে আবু বকর, কোন রায়াতে আছে উসমান গনি আলী, হযরতে উমর, হযরতে আবু বকর আর নবী তিনজনকেই। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর কানে কানে যে বলছে হুজুর একটু আমার বাড়িতে দাওয়াত, আপনার, আবু বকরের আর উমর তিনজনের দাওয়াত। শুনছেন? হুজুর চলেন, সামান্য কিছু খাবার আছে বলে সাহাবী রওনা দিয়েছে, যাও রেডি করো। আর নবী হাঁক দিচ্ছেন, আমার সাহাবারা শোনো। সবাই ঘুরে দেখেছে, 1500 সাহাবা। আর ওই সাহাবীও কিছুটা দূর থেকে ঘুরে দেখছে। চলো তোমার এই ভাইয়ের বাড়িতে দাওয়াত। কতজনের খাবার আছে ভাই? খুব জোরে পরিবারে উনি মিলে 4-5 জনের হবে। দাওয়াত দিচ্ছে কতজনকে নবী? 1500। চলো রেডি হও, তোমার এই ভাইয়ের বাড়ি দাওয়াত, একটা বকরি আর কিছু জবের আটা। কথা বুঝে আসছে? আহা, ওই সাহাবী ঘরে এসে স্ত্রীকে বলছে, আমি তো খুব চিন্তার মধ্যে। কেন? আমি নবীর কানে কানে বললাম হুজুর আপনার, আবু বকর, উমরের দাওয়াত। নবী তো সবাইকে দাওয়াত দিয়েছে। স্ত্রীটাও কত বড় নেক বখত দেখেন, কত আল্লাহওয়ালা মেয়ে। সঙ্গে সঙ্গে বলছে আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তা নাই, 1500 সাহাবী আসছে, ঘরে কিচ্ছু নেই, এইটুকু খাবার। বলছে আপনি কজনকে দাওয়াত দিয়েছে? 3 জনকে। আপনি 3 জনের ঠিক করুন, বাকি জনকে দাওয়াত কে দিয়েছে? আপনি না রাসূলুল্লাহ? বলছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ব্যবস্থা করলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আপনি যে 3 জনকে, যে 3 জনের রেডি করুন। নবী যাদেরকে দাওয়াত দিয়ে 1500 নবী সামলাবে, আপনি চিন্তা করছেন কেন? তো যথারীতি চলে এলো। ঘর ছিল সাহাবীর ছোট। কথা বুঝেছে? 10 জন 10 জন করে, কথা বুঝে আসছে, বসার মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহর নবী দাওয়াতের কথা বলে দিয়ে সাহাবীকে বলেছিল, সাহাবী আমি যাওয়া না পর্যন্ত সিনি খুলবে না রান্নার, যেটা চাপা দেওয়া ঢাক্কান খুলবে না। কথা মতো কাজ। আল্লাহ নবী বললেন সামান্য খোলো, খসাতে থাকো, খসাতে থাকো, খসাতে থাকো। এভাবে সাহাবীদের খাওয়াতে 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 1500 সাহাবীর খাওয়া হয়ে যাবার পরও অর্ধেক বেঁচে রয়ে যায় সামান্য খাবারটাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বরকতটা কে দিলেন? আল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এবং এই বাড়িতে এক ঘটনাও ঘটেছে। যখন বকরিটা জবাই করা হয়, বড় ভাই দেখে। ওই সাহাবীর 2টো সন্তান ছিল। বড় বাচ্চাটা, তার 2টো বলতে বড় ভাই বলতে দুজনই ছোট ছোট। বড়টা দেখে, দেখে বড়টা ছোটকে বলে কিভাবে আব্বা বকরি জবাই করেছে দেখবি, এদিকে এসো বলে ছোট ভাইকে শুইয়া ছুরি চালিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। কথা বুঝে আসছে? বড় ভাইয়ের এই অবস্থাটা দেখে মা দেখতে পেয়ে গেছে, মা ছুটে ধরতে গেছে, বাচ্চা ছেলে ভয় হয়ে গেছে। বাড়ির ওপরে উঠেছে, সেখানে পাথরের বাড়ি উঁচুতে উঠেছে, লাফ মেরেছে ভয়ে, ছেলেটাও ইন্তেকাল হয়ে গেছে। বলুন, কারো বাড়িতে 2টো বাচ্চা ইন্তেকাল, আবার মায়ের জান, স্বামী জানেনি, স্বামী তো চলে গেছে, আবার মাঠে কাজ করছে, হুজুরকে নিয়ে আসবে। এর মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী এসেছেন, দস্তরখান বিছানো হয়েছে। তোমরাও খাবে, যখন দস্তরখান বিছিয়ে খাবে, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, খাবে। আল্লাহ নবী বললেন, এ সাহাবী তোমার বাচ্চা 2টোকে নিয়ে আসো। সাহাবী গেলেন, স্ত্রীকে বলছেন বাচ্চা 2টো কই? রাসূল ডাকছে, যে বলেন বাচ্চা 2টো ঘুমাচ্ছে। কি করছে? কোরআনে মওতকে ঘুমের সাথে তুলনা করেছে। সাহাবী মিথ্যা বলছে, এটা বলবেন না, নাউযুবিল্লাহ। কেন? এখন সব তো ঈমান আমাদের বড় দুর্বল না। কোরআনে মৃত্যুকে মওতের সাথে তুলনা করা হয়েছে। কথা বুঝে আসছে? হুজুরকে বললেন, হুজুর ঘুমাচ্ছে। আল্লাহর নবী বললেন, যাও বাবা তুলে নিয়ে আসো। আবার যে বলছেন, আরে হুজুর ডাকছে বাচ্চা 2টোকে। স্ত্রী বলছে, যে বলেন এমন ঘুমাচ্ছে, ওরা এখন উঠবে না। তখনও স্বামী বুঝতে পারে না। চিন্তা করুন কি প্রেম ছিল নবীর ওপর ওই মাটার। একটু পা চোখ দিয়ে পানি বার করেনি। কেন? জিনাকে দাওয়াত করেছি, উনি যদি জেনে যায় এরম জিনিস হয়েছে, এটা তিনার বিশ্বাস, নবী পাক এই দুঃখের সময় চলে যাবে, আর জীবনে হয়তো আর পাবো না তিনাকে। অতএব হাজারো বাচ্চা কুরবান হয়ে যাক, আমেনা লাল যেন না খেয়ে না চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী তৃতীয়বার যখন বললেন, বলে বাবা তোমার বাচ্চাকে নিয়ে খাবার হুকুম হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার স্বামী যে বলছে, আরে হুজুর বলছে বাচ্চাকে নিয়ে, তখন বলছে আল্লাহ নবী বললেন, চলো কোথায় তোমার বাচ্চা ঘুমোচ্ছে নিয়ে চলো। সাথে করে নিয়ে গেলেন পাশের রুমে, সাদা কাপড় ঢাকা দিয়া আছে। স্বামী তো পুরা হতভম্ব, বাপ দুটো বাচ্চার লাশ হঠাৎ করে দেখেছে, পুরো হতভম্ব। স্ত্রীর চোখ দিয়ে পানি, হুজুর এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী কিচ্ছু বলেন, শুধু বলেছে মেহমান এসেছে, শুয়ে আছো, চলে আস, উঠে পড়ো। কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়ালো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের গল্প শোনাচ্ছি নি, হাদিস শোনাচ্ছি। হাদিস শুনছেন তো নাকি? হাদিস শোনাচ্ছি, আমার বাপ বলেছে নয়, হাদিস বলছি। এই যে মরাকে জিন্দা করার ক্ষমতা কার? নবীর মুখের কথাকে আল্লাহ এত ভালোবাসে, হুজুর ডেকেছে, মরাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ শুধু জিন্দা হয়েছে তা নয়, ওই বাচ্চা দুটো পরে বড় হয়েছে, সাহাবী হয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে লড়াই করেছে, সংসার হয়েছে, আওলাদ হয়েছে, আবার আল্লাহর হুকুমে ইন্তেকাল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই নেতার কথা বাচ্চাদের ঘরে শোনাই যে ইনাকে মানবি বাবা, অন্য কারো পিছনে ছুটিস নি বাবা। শুনছেন না শোনেন না? আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই নেতার ট্রেনিং দেন, ইনাকে চিনান, ইনাকে ভালোবাসান, ইনার আদব কায়দা শিখান। তো যাক, নামাজ আছে, আমি কথা আর বাড়াবো না। কোন রকম ভাবে আল্লাহ যতটুকু যা বলালেন আলহামদুলিল্লাহ। এখন একটু সালাম দেবো, ইয়া নবী সালাম। আল্লাহ, আমার ভাইরা, আবার বলি, এই নেতার আলোচনার মাহফিল যেখানে হবে সেখানে জুড়ে জুড়ে বসবেন, অভ্যাস করুন, অভ্যাস করুন। কেন প্রেমের এটাও একটা বৈশিষ্ট্য, যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, তার কথা শুনতেও ভালো লাগে। আমার ভাইদের মধ্যে অনেকে প্যান্ট শার্ট পরে আছো, দাড়ি চাচা, এগুলো তোমাদের ভুল, এগুলো ঠিক নয়, এগুলো তোমরা রাখবে, পায়জামা পাঞ্জাবি পড়ো আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের মধ্যে ভালো গুণও একটা দেখা যাচ্ছে। সেটা কি? তোমরা ধৈর্যের সাথে তোমার নবীর কথা বললে তোমাদের মুখে হাসি ফোটে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রাসূলুল্লাহর কথা বললে তোমাদের দিলটা খুশি হয়, এটা হলো ঈমানের একটা লক্ষণ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো আমার ভাইরা? কিন্তু আমার দুঃখ লাগে সেই ভাইগুলোর দিকে যারা সব সময় গান, যাত্রা, ফাংশন সব নিয়ে আছে, জলসাতেও কোনোদিন আসে না। কথা বুঝে আসছে না? আস্তে 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 একদিন তো হতে পারে কোন দুয়ার মাহফিলটা কবুল হয়ে গেল, আমার ভাইগুলো পরিবর্তন তো হতে পারে। এটুকু ভয় রাখবে ভাই, ভালোবাসি বলে বলছি, এগুলো ভয় রাখো। আল্লাহ হিদায়াত করুন, বলুন আমিন। সকলে মহব্বতে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सालवातुल्लाह। সকলে বসুন, দোয়া চাওয়া হবে। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা